নমস্কার বন্ধুরা, বিশু কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো চলুন বন্ধুরা, দেখুন আজকে আমি এই যে পাঁপড় নিয়েছি, এই পাঁপড়ের চপ বানিয়ে দেখাবো। তো চলুন বন্ধুরা শুরু করি। দেখুন বন্ধুরা, এরকম পাঁপড় নিয়েছি। এই পাঁপড়গুলো ভেঙে আমি মিক্সিতে একটু গুঁড়ো করে নেব। পাথরগুলো আমি ভেঙে এরকম টুকরো করে নিয়েছি। এবার আমি একটু গুঁড়ো করে নেব। দেখুন বন্ধুরা, এই চপটা বানানোর জন্য আমি এখানে কিছুটা আলু সেদ্ধ করে নিয়েছি। এগুলো খোসা ছাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, সবগুলো আলু আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি একটু গ্রেট করে নেব। আলুটা আমি গ্রেট করে নিয়েছি। এখন এই যে পাঁপড়টা আমি গুঁড়ো করে নিয়েছিলাম, এটা এর মধ্যে দিয়ে দেবো। বন্ধুরা, এর ভিতরে এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। থাকবে না, দেন একটু করে জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। সব শেষে দেখুন বন্ধুরা, এখানে আমি ম্যাগি মশলা নিয়েছি, দিয়ে দেবো। এবার সবগুলোকে আমি একসঙ্গে মেখে একটি ডো তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, এটা মাখানো হয়ে গেছে। দেখুন সুন্দর একটি ডো আমি তৈরি করে নিয়েছি। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। বন্ধুরা, আমি এখানে 4 চামচ মতো বেসন নিয়ে নেব। এর সম পরিমাণ আমি কর্নফ্লাওয়ার দেবো। দুটোকে আমি ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দেবো সামান্য হলুদ গুঁড়ো। ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা দেখুন, এবারে অল্প অল্প জল দিয়ে আমি এটা তৈরি করে নেব। বন্ধুরা, এই ব্যাটারটা আমি বেসন আর কর্নফ্লাওয়ার দিয়ে করেছি। আপনারা চাইলে ডিম দিয়েও করতে পারেন, কিন্তু আমি সম্পূর্ণ নিরামিষভাবে বানাচ্ছি, তাই ডিম দিলাম না।
বন্ধুরা দেখুন ব্যাটারটা তৈরি হয়ে গেছে, আমি সাইডে সরিয়ে রাখলাম, একটু ঢাকা দিয়ে রেখে দিই। এবার আমি চপগুলোকে বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি অল্প অল্প করে নিয়ে আমি চপগুলো বানিয়ে নেব। আমি সামান্য একটু লম্বা শেপ করলাম, আপনারা যে কোনো শেপ দিয়ে করতে পারেন। দেখুন এরকমভাবে আমি সবগুলো চপ বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, সবগুলো চপ বানিয়ে নিয়েছি। এখন আমি উনুনটাকে ধরিয়ে নেব। বন্ধুরা উনুনটা ধরিয়ে নিচ্ছি। কড়াই আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা প্রায় গরম হয়ে এসেছে, এখন আমি চপগুলোকে বানিয়ে নেব। দেখুন এই ব্যাটারের মধ্যে চুবিয়ে দেব। দেখুন বন্ধুরা, এখানে আমি ব্রেড ক্রাম্বস নিয়েছি, এবার এর ভিতরে দিয়ে দেব। দেখুন বন্ধুরা, এরকম করে সবগুলো চপ আমি বানিয়ে নেব, তারপরে ভেজে নেব। এই যে ব্রেড ক্রাম্বস দিয়ে ডবল কোট করে আমি চপগুলোকে বানিয়ে নিয়েছি, এখন ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, বা চপগুলোকে ভেজে নেব। হ্যাঁ, দুজনের কাছে আমার প্রশ্ন আছে। কেমন, তোমরা তো আমাদের এই ভিডিও দেখতে এসছো, ভিডিও দেখবে, খাবে। খাবে আমার, আচ্ছা ঠিক আছে, তোমরা ভিডিও দেখবে খাবেও বটে। তার আগে বলো তোমার নাম কি? ওই যে হলুদ যে গেঞ্জি গায়ে দিয়ে বসে আছো। জয় মণ্ডল। কোন ক্লাসে পড়ো? 3, ক্লাস 3। আর তোমার নাম কি? প্রীতম সাহা। তুমি কি স্কুলে যাও? কোন ক্লাসে? ক্লাস 2। কোন স্কুলের নাম কি? প্রীতম সাহা বললো যে এর স্কুলের নাম কি? শ্রীফুল প্রাক বিদ্যালয়। আচ্ছা 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 আচ্ছা। বন্ধুরা এই চপগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা এই চপটা তো বাচ্চারা আরও বেশি আনন্দ করে খাবে, কেননা এতে ম্যাগি মশলা দেওয়া রয়েছে। খুব সহজে, খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায়। এই চপগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। বাকিগুলো আমি এরকমভাবে ভেজে নেব। সবগুলো চপ আমার ভাজা হয়ে গেছে দেখুন। সবগুলো চপ আমার ভাজা হয়ে গেছে দেখুন। এই যে বাচ্চারা বসে আছে, ওরা খেয়ে বলবে কিরকম হয়েছে। হ্যাঁ, কেমন হয়েছে খেতে? সুন্দর। ভালো হয়েছে। হ্যাঁ।
দেখো কর 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 আওয়াজ হচ্ছে। দেখুন বন্ধুরা একটা ভেঙে দেখাচ্ছে। বন্ধুরা এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে এরকম নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।